তারে অনেক সুযোগ দেওয়া হয়েছে যে সে আমাদেরকে টাকা ব্যাক দিয়ে দেখুক অথবা আমরা অন্য জায়গা থেকে হজে যাবো এরকম একটা ইয়ে করি। তাকে সুযোগ দেওয়া হয়েছে। প্রথমে আমরা মামলায় যাইনি, প্রায় 6 মাস পরে আমরা মামলায় যাইতে বাধ্য হয়েছি। মামলায় যাওয়ার পরে আমাদেরকে আসলে সব জায়গা থেকেই মোটামুটি সহযোগিতা করছে, যেহেতু হজের ইস্যু। তো সে দাবি পাইতেছিল না। পরবর্তীতে আবার হজের মৌসুম যখন শুরু হইল তখন সে বলছে, যেহেতু আমি হজের ব্যবসা করি আপনারাও হজে যাবে, তো এইখানে আমি ভিতরে থাকলে তো এটার কোনো সমাধান হবে না, আমাকে আপনারা সবাই মিলে বের করেন। আমি সর্বপ্রথম বের হওয়ার 15 দিনের মধ্যেই আমি আপনাদেরকে হজে নিয়ে যাবো। তো অনেক হাজি ছিল, তারা তার মধ্যে এরকম বিশ্বাস অর্জন করতে পারে নাই। তারপরও আমি নিজে দায়িত্ব নিয়ে সমস্ত হাজির পক্ষে তাকে জামিনে বের করি এবং জামিনে বের করার পরে যখন নিবন্ধন চলে, নিবন্ধন চলাকালীন সময় তাকে আমি প্রেশার করি যে আপনি তাড়াতাড়ি নিবন্ধন করেন, এই আজকাল টাকা আসতেছে, টাকা অন্য জায়গায় আসছে, এই সেই করে সে অনেক সময় ক্ষেপণ করে। যখন নিবন্ধনের সময় শেষ যেই তারিখটা হয় ওই তারিখে দিন সে পলাতক হয়। এরপর ঠিক আছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। হঠাৎ সে মাঝে মাঝে একদিন ফোন দেয়, দিয়া বলে আমাকে ডিস্টার্ব করেন না, আমাকে জ্বালায়েন না, আমি পর্যায়ক্রমে ব্যবসার লাভ লস আয়ের উন্নতি সাপেক্ষে আমি আপনাদেরকে টাকা ব্যাক করে দিব, এরকম মানে বলে। বইলা সে আমাদেরকে এরকম সময় ক্ষেপণ করে। আরো একটা জিনিস হলো, সে আমরা যাতে অন্য কোথা থেকে নাও যেতে পারি, সে পাসপোর্টটা পর্যন্ত আটকে রাখছে। পাসপোর্ট, সমস্ত হাজির পাসপোর্ট সে আটকে রাখছে।